আপনি কি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও টাকাটা পাননি? তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ এখন দেখা যাচ্ছে অসংখ্য আবেদন বাতিল হয়ে যাচ্ছে। অনেকে আবেদনের আবার অনলাইন এন্ট্রি করা যাচ্ছে না। এমনকি এমনও দেখা যাচ্ছে যে আপনার ফোনে যদি প্রিয় যুবসাথী বলে টাকা পাঠানোর যে এসএমএস সেটা চলে এসছে, তারপরেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধুমাত্র কয়েকটা ছোট্ট ভুলের জন্যে অনেকে এই টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত ভুলগুলোর বিস্তারিতভাবে জানাবো এবং যেগুলোর কারণে যুবসাথী প্রকল্পের আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যুবসাথী প্রকল্প নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই অনেকেই অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং অনেকের কাছে ট্রেজার থেকে এসএমএস আসা শুরু হয়ে গেছে, কিন্তু অনেকেই এমন আছেন যাদের এসএমএস এসেছে কিন্তু তা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আবার অনেকে আবেদন এখনও অনলাইনে এন্ট্রি করা যায়নি। এই সমস্যাগুলো কেন হচ্ছে সেটা আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। প্রথমে যে ভুলটা হচ্ছে সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ভুল এন্ট্রি হওয়া। দেখুন বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাটা এন্ট্রি অপারেটররা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল করে এন্ট্রি করে ফেলছেন। যখন ট্রেজার থেকে এসএমএস পাঠানো হচ্ছে তখন সেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টে সংখ্যা দেখানো হচ্ছে। তাই যাদের এসএমএস এসছে তারা অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন যে আপনার যে অ্যাকচুয়াল ব্যাংকের যে পাসবইয়ের অ্যাকাউন্ট নাম্বারের শেষ 4টে ডিজিট এবং এসএমএসে যে 4টি সংখ্যা দেখা যাচ্ছে সেটার মধ্যে মিল আছে কিনা। যদি না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করুন এবং তথ্য সংশোধন করিয়ে নিন, নইলে কিন্তু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। দ্বিতীয় যে বড় সমস্যাটা হচ্ছে সেটা হলো একই মোবাইল নাম্বার দিয়ে একাধিক আবেদন। অনেকের পরিবারে দুজন সদস্য যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু দুজনে একই মোবাইল নাম্বার ব্যবহার করেছেন। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে অনেক সময় কিন্তু সমস্যা হচ্ছে। কিসের সমস্যা হচ্ছে? যে সেক্ষেত্রে কিন্তু অনেক রকমের কিন্তু ভুল ভ্রান্তি ইত্যাদি কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সুতরাং এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, যে বিশেষ করে যারা অফলাইনে ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। যখন ডাটা এন্ট্রি অপারেটররা দ্বিতীয় আবেদনটি এন্ট্রি করতে যাচ্ছে তখন সিস্টেমে দেখাচ্ছে অলরেডি সাবমিটেড। এর ফলে দ্বিতীয় ব্যক্তির আবেদন অনলাইনে এন্ট্রি করা কিন্তু যাচ্ছে না এবং অনেকের আবেদন কিন্তু অফিসে কিন্তু পেন্ডিং পড়ে আছে। এরপর আসি বয়স সংক্রান্ত যে সমস্যাটা হচ্ছে সেটা হলো যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য একটি নির্দিষ্ট বয়সসীমা রয়েছে, কিন্তু অনেকেই ইচ্ছাকৃতভাবে বয়স বাড়িয়ে বা কমিয়ে আবেদন করেছেন। যেমন কারোর বয়স এখনও 21 বছর হয়নি কিন্তু আবেদন করার সময় 21 বছর লিখে দিয়েছেন। আবার কারোর বছর 40 বছরের বেশি হলেও কম দেখিয়ে আবেদন করেছেন। এক্ষেত্রে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হচ্ছে তখন সিস্টেম থেকে প্রকৃত বয়স বের করা যাচ্ছে, ফলে আবেদনটি সাথে সাথেই বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে ডিজিটাল বা পেমেন্ট ব্যাংকের ব্যবহার করা। অনেকেই আবেদন করার সময় ব্যাংক হিসেবে দিয়েছেন এমন ব্যাংক যেমন ধরুন এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, জিও পেমেন্ট ব্যাংক। এই ধরনের পেমেন্ট ব্যাংক অনেক সময় সরকারি সিস্টেমের লিস্টে থাকে না, ফলে সেই অ্যাকাউন্টে টাকা পাঠাতে সমস্যা হতে পারে। আরও একটি বড় সমস্যা হচ্ছে ভুয়ো শিক্ষাগত তথ্য দেওয়া। অনেকে মাধ্যমিক পাস না করেই ফেক অ্যাডমিট কার্ড বা ফেক রোল নাম্বার দিয়ে আবেদন করেছেন। যখন ডকুমেন্ট যাচাই করা হচ্ছে তখন এই তথ্য ধরা পড়লে আবেদনটা সরাসরি কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। এবার কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। এই যেমন ধরুন যে অনেকেই জিজ্ঞাসা করবেন ডিবিটি লিঙ্ক না থাকলে কি টাকা পাবেন না। এক্ষেত্রে বলে রাখি বর্তমানে টাকা ডিবিটি নয় এনইএফটি এর মাধ্যমে ট্রেজার থেকে পাঠানো হচ্ছে। তাই ডিবিটি লিঙ্ক থাক বা না থাক আপনার টাকা কিন্তু আপনি পাবেন। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই প্রেজেন্ট অকুপেশনে স্টুডেন্ট, সেলফ এমপ্লয়েড, আনএমপ্লয়েড লিখেছেন। এর জন্যে কোনো আবেদন কিন্তু বাতিল হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এছাড়াও অনেকেই অনলাইনে আবেদন করার সময় অরিজিনাল ডকুমেন্ট আপলোড করেছেন বা জেরক্স আপলোড করেছেন। এগুলির জন্যেও কোনো আবেদন কিন্তু বাতিল হচ্ছে না। সরকার চেষ্টা করছে যত বেশি সম্ভব যোগ্য প্রার্থীদের এই প্রকল্পের সুবিধা দেওয়ার। যারা এখনও টাকা পাননি, অনেকেই ভাববেন বা ভাবছেন আমার বন্ধু টাকা পেয়ে গেছে কিন্তু আমি এখনও পাইনি। এক্ষেত্রে চিন্তা করার কিছু নেই, কারণ টাকা দেওয়ার যে প্রক্রিয়া এখনও চলছে এবং ধাপে ধাপে ভেরিফিকেশন করা হচ্ছে। পুরো মার্চ মাস জুড়ে টাকা দেওয়া হবে, সুতরাং একটু অপেক্ষা করুন। আপনারাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার যে প্রাপ্য টাকা সেটা কিন্তু চলে আসবে। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজনে নতুন ভিডিও নিয়ে আসবো। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি অনেক ধরনের তথ্য বা আপডেট, চাকরি সংক্রান্ত সমস্ত কিছু পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। আর এই ভিডিওটি যাতে সবার কাছে ছড়িয়ে যায় সেই কারণে বেশি বেশি করে শেয়ার করে ফেলুন। বন্ধুরা, টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।